আমরা যে সালাম দেই, একজন আরেকজনকে দেখলে সালাম দেই, এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের একটা সৌন্দর্য, এটা অভিবাদন। একজন মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হয়, আমরা তাদের সাথে অভিবাদন করি, একে অপরের সাথে অভিবাদন করি, এটার নাম সালাম। প্রত্যেকটা ধর্মে নিয়ম আছে, এক এক ধর্মে এক একটা সিস্টেম আছে। কোন ধর্মে আছে একজন আর একজনের সাথে যখন দেখা হয় তখন বলে গুড মর্নিং। কোন ধর্মে আছে দেখা হলে বলে গুড ইভিনিং। কোন ধর্মে আছে একজন আর একজনের সাথে দেখা হলে বলে নমস্কার। বিভিন্ন ধর্মের অভিবাদনের বিভিন্ন শব্দ আছে, কিন্তু ইসলামে এমন একটা শব্দ আছে যেই শব্দ অন্য কোনো ধর্মে নাই। এত সুন্দর শব্দ, এত সুন্দর কথা অন্য কোনো ধর্মে নাই। ইসলামের মধ্যে আছে একজন মানুষ যখন, একজন মুসলমান যখন আর একজন মুসলমানের সাথে দেখা হয়, তখন মুসলমান তাদের অভিবাদনে বলে, একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আরো বাড়ায় বললে ওয়া বারাকাতুহু, আপনার উপর বরকত নাজিল হোক। তাহলে কত সুন্দর দোয়া, একজন আর একজনের জন্য সুন্দর দোয়া করতেছে, যা অন্য কোনো ধর্মের মধ্যে নাই, ইসলাম ধর্মে এটা আছে। এই সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইদা হুইজিতুম বিতাহিয়াতিন, যখন তোমরা একজন আর একজনকে সালাম দিবে, একজন আর একজনকে সালাম করো, তখন সুন্দরভাবে সালাম করবা, সুন্দর ভাষায় সুন্দরভাবে সালাম করবা। কে বলতেছেন? আল্লাহ শিখাই দিতেছেন। তোমরা যে সালাম দাও, একে অপরকে সালাম দিবা সুন্দরভাবে। ওয়া ইদা হুইজিতুম বিতাহিয়াতিন, সুন্দরভাবে তোমরা সালাম দিবা। এখন তো সালামের কত স্টাইল বের হয়েছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কতভাবে সালাম দেয়। কেউ হাত উঁচা করে, মুখে কিছু বলে না, হাত উঁচা করে সালাম দেয়। কত স্টাইল বের হয়েছে সালামের। আসলে এইগুলি সঠিক না। এই জন্য সালাম দিতে হবে সুন্দরভাবে। আল্লাহ বলছেন সালাম তোমরা সুন্দরভাবে দিবা, সালাম দিবা সুন্দরভাবে দিবা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো আদেশ। সালাম তোমরা দিবা, সালাম দিবা সুন্দরভাবে সালাম দিবা। আবার উত্তর কিভাবে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলছেন, সেটাও শিখেছেন। ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমরা সালামের জবাব দিবা, যখন তোমরা সালামের উত্তর দিবা, তখন ফাহাইয়ু বিআহসানা মিনহা, সালাম যেমন দিছে তার থেকে আরো উত্তম পন্থায় উত্তর দিবা। সালাম যেভাবে দিছে তার থেকে আরো উত্তম পন্থায় উত্তর দিবা। অর্থাৎ একজন মানুষ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তার উত্তরদাতা বলতে হবে একটু উত্তম ভাবে। উত্তম ভাবে কি? সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সে বলছিল আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি উত্তরের ধারতে একটু বাড়াইয়া উত্তম ভাবে বললেন আপনার উপরও শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর বরকত আপনার উপর নাজিল হোক। তাহলে উত্তম হলো না? সালাম যে দিছে সে শুধু বলল আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আর উত্তরদাতা দুইটা দিল আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা উত্তম পন্থা। সালাম দাতা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা উত্তরে তার থেকে, জবাবে তার থেকে একটু সুন্দর ভাষায় বলবে, সুন্দরভাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বলছে দুইটার কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরদাতা তিনটার কথা বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামদাতা যদি তিনটা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তরদাতা তখন আর তার বাড়ানোর কোনো সুযোগ নাই, বাড়ানোর আর কোনো সুযোগ নাই, সে এটাই উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য
উলামায়ে কেরাম বলেন যখন সালাম দিবে তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত বলবে। কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ আসসালামু আলাইকুম বলে তাও আদায় হয়ে যাবে, সালাম হয়ে যাবে। কিন্তু সালাম যখন দিবে এতটুকু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উত্তরদাতা যেন উত্তম ভাবে তিনটা দিতে পারে, সেজন্য বলতে পারে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আল্লাহ বলছেন সালাম যে দেয় তার থেকে আরো উত্তম পন্থায় তুমি উত্তর দিবা। তাহলে দুইটা বললে উত্তরদাতা তিনটা বলতে পারলো, আর সালামদাতা যদি তিনটা বলে দেয় উত্তরদাতা বাড়ানোর তো আর সুযোগ নাই, তার উত্তম পন্থা হলো না, সমান সমান হয়ে গেল। এই জন্য সালাম যখন আমরা দিব আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু থেমে যাব, উত্তরদাতা তিনটা বলবেন। এই হলো সালাম। সালাম এর সূচনা কোথা থেকে হলো আজকে আমরা জানবো। সালাম কোথা থেকে আসলো, সালামের সূচনা কোথা থেকে হলো। মানুষ যেখান থেকে মানুষের সূচনা সেখান থেকে সালামের সূচনা। মানুষ যেখান থেকে শুরু হয়েছে সালামও সেখান থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম যান, ওইখানে অনেকগুলি ফেরেশতা বসে আছে, অনেকগুলি ফেরেশতা বসে আছে, আপনি যে সালাম দেন, আপনি কি করেন? সালাম দেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের জবাবে বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সর্বপ্রথম মানুষ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে সালামের উৎপত্তি। উনি ফেরেশতাদেরকে সালাম দিলেন, এইভাবে ফেরেশতারাও এইভাবে উত্তর দিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে সালাম দিলেন এটা হলো আপনার উম্মতের অভিবাদন। আপনার উম্মতেরা, আপনার সন্তানেরা, আদম সন্তানেরা এইভাবে সালাম দিবে। একজন আরেকজনকে আপনি যেইভাবে সালাম দিলেন এইভাবে তারা সালাম দিবে। ফেরেশতারা যেইভাবে উত্তর দিল আপনার উম্মতেরা, আপনার সন্তানেরা এইভাবে সালামের উত্তর দিবে। তাহলে সালামের সূচনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। কারণ কি, সালাম এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম সালাম, আল্লাহর একটা নাম সালাম, আসসালাম। আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম আছে আসসালাম। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। একজন মানুষ যখন আরেকজন মানুষকে সালাম দিবে তখন যেন শান্তির নিশ্চয়তা দিল। একজন মানুষ আর একজনকে সালাম দিল মানে শান্তির নিশ্চয়তা দিল, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আমার পক্ষ থেকে তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, শান্তির একটা নিশ্চয়তা সে পেয়ে গেল। এই জন্য সালামের গুরুত্ব অনেক। সালামের আদব আছে, সালামের কিছু কি আছে? আদব আছে। সালামের আদব, কে কাকে সালাম দিবে এটাকে বলা হয় সালামের আদব। কে কাকে সালাম দিবে, সালাম দেওয়ার স্বাভাবিক আদব হলো সালাম ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া নিষেধ না, কিন্তু এই কথা আসতেছি পরে, আদব বলতেছি। ছোটরা বড়দেরকে সালাম দিবে। একজন মানুষ দ্রুত গতিতে ধরেন যাইতেছে গাড়ি দিয়া, আর একজন মানুষ দাঁড়াই রয়েছে, কে কাকে সালাম দিবে? আদব হলো যে গাড়িতে আছে দ্রুত গতিতে যাইতেছে সে ওই দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে। একজন মানুষ আস্তে আস্তে হাঁটতেছে বা দাঁড়ায় আছে, আর কিছু মানুষ বসে আছে, সালামের আদব হলো এই দাঁড়ানো ব্যক্তি বা হাঁটন্ত ব্যক্তি ওই বসা ব্যক্তিদেরকে সালাম দিবে, বসা ব্যক্তিদেরকে সালাম দিবে। এইভাবে হলো সালামের আদব। এখন বিষয় হলো আমাদের দেশের নিয়ম হলো সবাই চায় আমাকে সবাই সালাম দেখ,
আমি সালাম দিতাম না, সবাই আমাকে সালাম দিক। নবী বলছেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের প্রচার প্রসার ঘটাও। যেই সমাজের মধ্যে সালামের বিনিময় বেশি হবে, সালাম বিনিময় বেশি হবে, বেশি বেশি একে অপরকে সালাম দিবে, ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হবে। কার শান্তি? কারণ সালামের মধ্যে দোয়া করতেছি, সালামের মধ্যে আমি আপনি দোয়া করতেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। কার দোয়া আল্লাহ কখন কবুল করে, কার দোয়া আল্লাহ কখন কবুল করে বলা যায় না, বলা যায়? বলা যায় না। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের ঘটনাটা বলি। একজন আল্লাহওয়ালা মানুষ, তার নাম ছিল হযরত মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। উনি হলেন জুনাইদ বাগদাদি, আল্লাহওয়ালা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি একদা এমন বুজুর্গ ছিলেন, উনি ছেলুনে গেছেন মোষ কাটতে, হয়তো মোষ বড় হয়ে গেছে, মোষ কাটতে গেছেন। নাপিত যখন তার কেচি দিয়ে মোষ কাটতে যাবেন, তখন দেখে তার মোষ লড়তেছে, তার মুখ লড়তেছে। উনি সব সময় আল্লাহর জিকির করতেন, সব সময় আল্লাহর জিকির করতেন। মোষ কাটতে গেছে, এমন সময় মুখে জিকির করতেছে, মুখে জিকির করতে ঠোঁট লড়তে থাকে, মুখ লড়তে থাকে, সে কাটতে পারতেছে না। নাপিত বলতেছে না, হুজুর আপনি যদি ঠোঁট লড়ান আমি তো মোষ কাটতে পারবো না, কেচি দিয়ে কাজ করতে পারবো না, আপনার জবানটা একটু বন্ধ রাখেন। কেমন উঁচু মাপের বুজুর্গ, যখন মোষ কাটতে গেছেন তখন উনি জিকির করতেছেন। এমন বুজুর্গ, ওনার সম্পর্কে কিতাবের মধ্যে আসছেন। উনি যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলেন, দেখেন এক লোক পানি পান করাইতেছে, এক লোক মানুষদেরকে, সাকি আরবিতে বলে সাকি, পানি পানকারী, পানি পান করাইতেছে। ইদানিং আপনারা দেখেন বিভিন্ন জায়গায় শরবত পান করায়, ঠিক না? তীব্র গরমের কারণে রাস্তার মোড়ে মোড়ে যুবকেরা উদ্যোগ নিয়ে শরবত বানায়া, তারপরে গাড়ি থামায়া যাত্রীদেরকে, ড্রাইভারদেরকে ফ্রি ফ্রি শরবত পান করাইতেছে, তাই না? এই দৃশ্য আপনারা ইদানিং দেখে থাকবেন বা দেখছেন। তো সেই সময়ের কথা বলছিলাম, এক লোক সাকি, সে মানুষদেরকে পানি পান করাইতেছে, মানুষদেরকে পানি পান করাইতেছে। এই লোকটা বলতেছে, দোয়া করতেছে, আমার থেকে যে ব্যক্তি পানি পান করবে, আল্লাহ ও আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করে দিও। যেরকম সুবহানাল্লাহ, পানি পান করতেছে, আবার বলতেছে যে আমার থেকে পানি পান করবে, আল্লাহ তার উপর তুমি রহমত নাজিল করে দিও। এই আল্লাহওয়ালা হযরত মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনছেন। শোনার পরে উনি ছিলেন রোজা, নফল রোজা ছিল। উনি ওনার সাথীকে, খাদেম যে ছিল, বলো চলো আমরা একটু পানি পান করি। মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহওয়ালা ওইখানে যায় বললেন, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও। মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি পানি পান করলেন, তার থেকে এক গ্লাস পানি পান করলেন। পানি পান করে যখন দূরে গেলেন, সুযোগ বুঝে খাদেম তাকে জিজ্ঞাসা করলো, খাদেম জিজ্ঞাসা করলো, হযরত জি, হুজুর আপনি না রোজা রাখছেন, আপনি না রোজা রাখছেন, তাই পানি পান করলেন যে? আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, ও খাদেম তুমি বুঝবা না, আমি পানি পান করছি এই জন্য। ওই লোকটা কি দোয়া করছে তুমি শুনছো নি? কি দোয়া করছে শুনছো? শুনছি তো, কি দোয়া করছে? খাদেম বলে, হুজুর দোয়া করছে, আল্লাহ আমার থেকে যে পানি পান করবে তার উপর আপনি রহমত নাজিল করেন, রহমত তার উপর বর্ষণ করেন। খাদেম গো, তুমিও তো এই কথাটা শুনছো, আমিও শুনেছি। আমি তো নফল রোজা রাখছি। কি রোজা রাখছি? নফল রোজা রাখছি। এই রোজা ভাঙলে সমস্যা নাই, পরে আবার রাখা যাবে, নফল রোজা। কিন্তু সে যেই দোয়াটা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার দোয়াটা কবুল করে, তার দোয়াটা কবুল করে, আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করে দিবেন। আমি পরে রোজা রাখতে পারবো, সুযোগ আছে, কিন্তু এই দোয়া মিস করা যাবে না। এই দোয়া, তার দোয়া কবুল হয়ে গেলে আমি রহমত প্রাপ্ত হয়ে যাব। আমি যদি এই পানি পান করা মিস করি, তাহলে তার দোয়া থেকে মিস করলাম, হতে পারে তার দোয়া কবুল হইয়া আল্লাহ আমার উপর রহমত নাজিল করবে। তাহলে মানুষের দোয়া, মানুষের দোয়া অনেক দামি, মানুষের দোয়া অনেক দামি। আমার উস্তাদ
আমার উস্তাদ মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, জামিয়া রহমানিয়া আরাবিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়ছি। ওনার মাদ্রাসার প্রধান মুফতি মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি হুজুরের ক্লাসের মধ্যে ওনার বাবার ঘটনা শুনাইছেন, ওনার বাবার কথা শুনাইছেন। ওনার আব্বাও বড় আলেম ছিলেন, মাওলানা মুহিবুর রহমান, অনেক বড় আলেম ছিলেন। হুজুর আমাদেরকে ক্লাসে শুনাইতেন যে আমার আব্বাকে দেখতাম, যে মানুষের সাথে দেখা হোক, যার সাথে দেখা হোক, আমার আব্বা বলতেন, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খাতেমা বিল খায়ের করেন, খাতেমা বিল খায়ের করেন। এর অর্থ হলো, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শেষ পরিণামটা ভালো করেন, আল্লাহ যেন আমার শেষ পরিণামটা কি করেন, ভালো করেন। রিস্কায় যদি উঠতেন, বাবাকে দেখতাম রিস্কাওয়ালার কাছে দোয়া চাইতেন, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে খাতেমা বিল খায়ের করেন, আমার পরিণাম যেন ভালো হয়। কৃষককে দেখতেন, কৃষকের কাছে দোয়া চাইতেন, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন খাতেমা বিল খায়ের করেন। যার সাথে দেখা হয় তার কাছে এই দোয়া চান, এই দোয়া চান। হুজুর বলেন, মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন, আমার আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি আব্বার মাথার কাছে বসা, আব্বার মাথার কাছে আমি বসা, মাদ্রাসায় ব্যস্ত থাকি শিক্ষকতা নিয়ে, মাথার কাছে বসা ছিলাম ইন্তেকালের সময়। আমার আব্বা যখন ইন্তেকাল করেন, আমার আব্বার মাথা আমার হাতের উপরে, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, আমার আব্বার জবানি মুখ জারি ছিল, জোরে জোরে আব্বা পড়তেছিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে পড়তে আমার আব্বা, কালিমা পড়তে 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 আমার আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ঘুমায় গেলেন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে উনি এত বড় একজন আলেম, রিস্কাওয়ালার কাছেও দোয়া চাইতেন, কৃষকের কাছেও দোয়া চাইতেন, দোকানদারের কাছেও দোয়া চাইতেন, পথচারীর কাছেও দোয়া চাইতেন, আলেমের কাছেও দোয়া চাইতেন, ছোটর কাছেও দোয়া চাইতেন, বড়র কাছেও দোয়া চাইতেন। আল্লাহ কার দোয়া কবুল করেন, আল্লাহ কার দোয়া কবুল করেন বলা যায় না, ঠিক না? কার দোয়া কবুল করেন। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম সালামের কথা, সালামের মধ্যে দোয়া আছে না? সালামের অর্থ কি? দোয়াই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। দোয়াই তো। একজন আরেকজনকে যখন সালাম দিবে তখন যখন দোয়া করলাম, আমি তার জন্য দোয়া করলাম, সে আমার জন্য দোয়া করলো। এই জন্য একে অপরকে সমাজের মধ্যে সালামের ব্যাপকতা, নবী বলছেন আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পর সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তাহলে কি হবে? সমাজের মধ্যে যদি সালামের ব্যাপক প্রচার প্রসার করো, সমাজের মধ্যে শান্তি নাজিল হবে। দেশের মধ্যে যদি সালামের ব্যাপক প্রচার প্রসার করো, নবী বলেন দেশের মধ্যে শান্তির ফয়সালা আল্লাহ করে দিবেন। আজকে আমরা তো সালাম দিতে রাজি না, বলতেছিলাম সালাম পাইতে রাজি, সালাম পাইতে রাজি। আমরা চাই খালি আমাকে সালাম দেখ, আমাকে সালাম দেখ। সালাম দেওয়ার অর্থ হলো আমাকে যখন সালাম দিল সেজন্য আমাকে সম্মান করলো। সবাই সম্মান চায়, সালাম কেউ দিতে রাজি না, সালাম পাইতে অনেকেই রাজি। রাস্তাঘাটে চলি, অনেক মানুষ দেখি, একটু পরীক্ষা করি, সালাম দেই সব সময়। কোনো এক সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি, আমি ইচ্ছা করে কোনো সময় সালাম দেই না, দেখি এই লোকটা সালাম দেয় কিনা। অনেকেই সালাম দেয়, আবার অনেক মানুষ আছে অনেকবার ট্রাই করেছি কিন্তু সালাম দেয় না, কিন্তু সালাম দেয় না। সালাম যখন দেয় আমি, তখন তাড়াতাড়ি উত্তর দেয় সুন্দর করে, ওয়ালাইকুমুস সালাম, খুশি হয়ে যায়। কিন্তু তার জবান দিয়া কখনো সালাম বের হয় না, সালাম দিতে রাজি না। আমি অনেক ট্রাই করে দেখেছি, কিছু মানুষ এমন মার্ক করেছি, তাদের জবান দিয়া কখনো সালাম বের হয় না, খালি শুধু সালাম পাইতে চায়। আমি আমার ব্যক্তিগত নেচার, আমি ওই ব্যক্তিকে কখনো সালাম দেই না। এটা সঠিক আর ভুল পরের কথা, কিন্তু আমার ব্যক্তিগত নেচার, তার অবস্থা দেখে কখনো সালাম দিতে চায় না, খালি সালাম পাইতে চায়। আমার ব্যক্তিগত নেচার, আমি তাকে পরের দেখা হয় না, সালামই দেয় না। এ কোন অভ্যাস? খালি সালাম পাইতে চায়। বন্ধুগণ আমার, এই জন্য বলতেছি সালামের ব্যাপক প্রচার প্রসার করা। আমরা তো সালামের প্রচার প্রসার করি না, বাচ্চাদেরকে সালাম শিখাইও না।
রাস্তার মধ্যে এক ছাত্র যাইতেছে, এক মুরব্বীর সাথে দেখা। মুরব্বীর সাথে দেখা হইলে মুরব্বী ধমক দিচ্ছে, সালাম দেয় নাই। ছোট মানুষ সালাম দেয় নাই। এই তুই সালাম দেস না, কোন মাদ্রাসায় পড়স? তোর উস্তাদকে, হ্যাঁ তোর বাবার নাম কি? সালাম দেস না রাস্তাঘাটে? হ্যাঁ সালাম দেস তাকে। কারণ এই বাচ্চাকে সালাম শেখানো হয় নাই। এই বাচ্চাকে ছোট মানুষ হয়তো বা মাদ্রাসায় শিখাইছে, তার মনে নাই। আমরা তো সকালে বাচ্চাদেরকে শিখাই। অনেক বাচ্চা আছে রাস্তায় গিয়ে সালাম দেয়, আবার অনেক বাচ্চা আছে রাস্তায় সালাম দেয় না কাউকে, আছে না? বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিতে হয়, বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেয়। বন্ধুগণ আমার, আপনার বাচ্চাকে আপনি আব্বু আব্বু এই ডাকটা শেখানোর জন্য আপনি অন্তত 10,000 বার আব্বু আব্বু বলছেন। এই যে বাচ্চাদেরকে আব্বু আব্বু শিখাইলেন, আপনি কতবার আব্বু আব্বু বলছেন? আপনার দেখা দেখা, আপনার কথা শুনে শুনে বাচ্চা শিখছে আব্বু বলা। কথা কন ঠিক কিনা? আপনি দাদা দাদা শিখাইতে দেয়া কতবার, 13 লক্ষ বার দাদা দাদা বলছেন। বাচ্চার মুখ থেকে দাদার ডাক শোনার জন্য, দাদার ডাক ফুটানোর জন্য আপনি 13 লক্ষ বার দাদা দাদা বলছেন বাচ্চার সামনে। বাচ্চা তাই শুনে শুনে দাদা ডাক শিখছে। বন্ধুগণ আমার, আপনি 10 লক্ষ বার আব্বু আব্বু এই ডাকটা শোনার জন্য 10 লক্ষ বার আব্বু আব্বু বলতে পারলেন, দাদা ডাক শোনানোর জন্য 30 লক্ষ বার দাদা দাদা এই তসবিহ আপনি জপলেন। কিন্তু বাচ্চাকে সালাম, আসসালামু আলাইকুম এটা শেখানোর জন্য আপনি একদিনও চেষ্টা করেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একদিনও আপনি চেষ্টা করেন নাই। হুজুর চেষ্টা করবো কি? আমি তো সালাম দেই না, আমি তো সালাম দেই না। এই জন্য আফসুস সালাম বাইনাকুম, নবী বলছেন পরস্পরের মধ্যে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো। এই জন্য আমরা সালাম দিব, একজন আর একজনকে কি করব? সালাম দিব। দেখা হইলেই সালাম দিব। রাস্তাঘাটে ছোট হোক বড় হোক সালাম দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবী সব সাহাবাকে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম, ওনারা হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন কত চেষ্টা করি নবীর আগে সালাম দিব, নবীর আগে সালাম দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা আসার আগেই নবী আগে সালাম দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আগে সালাম দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীর সাথে পারি না, নবীর সাথে পারি না। নবীর বৈশিষ্ট্য আলাদা, নবীর মজেজা আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখেন, আমার নবী আপনার নবী পিছন থেকে তেমনই দেখেন। সুবহানাল্লাহ কইবেন না? আমরা সামনে দেখি, আমরা কি দেখি? সামনে দেখি, বড় জোর আশেপাশে কিছু দেখি চোখের কোনা দিয়া, কিন্তু পিছনে দেখা সম্ভব না। কিন্তু নবীর এটা মজেজা, নবীর বৈশিষ্ট্য। নবী সামনে যেমন পরিষ্কার দেখেন, নবী পিছনেও তেমন পরিষ্কার দেখেন। সাহাবায়ে কেরাম বলেন কত চেষ্টা করি নবীকে আগে সালাম দেওয়ার জন্য। আগে পলাই রয়েছি রাস্তার পাশে, চুপ করে পলা আছে, আজকে নবীকে সালাম দিব। কিন্তু আমার নবী, আপনার নবী আগে সাহাবাকে সালাম দিয়ে দিছেন। সাহাবাকে বলছেন নবীর সাথে সালাম দেন। এই জন্য আমরা বড়রা ছোটদেরকে সালাম দিতে অনীহা দেখাই। বড়রা ছোটদেরকে সালাম দেব কেন? বড়রা যদি ছোটদেরকে সালাম দেয় তাহলে ছোটরা শিখবে। আমার বাস্তব অভিজ্ঞতা দেখি, আমাদের পাশার পাশে একটা মুরব্বী আছে, বয়স প্রায় 70-এর উপরে, দোকানদারি করে। এই মুরব্বী রাস্তা দিয়ে যাওয়ার সময়, তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় যত বাচ্চারা যায় সব বাচ্চাকে সালাম দেয়। ছোট বাচ্চাদেরকে, এই 4 বছর 5 বছর বাচ্চাদেরকে সে ইচ্ছা করে সালাম দেয়, দাদু আসসালামু আলাইকুম, দাদু আসসালামু আলাইকুম। এখন ফলাফল কি দাঁড়ায় দেখছি, ওই যে বাচ্চারে 2 দিন 3 দিন 5 দিন সালাম দিছে, এখন ওই বাচ্চা কই কিরে এই দাদু আমারে খালি সালাম দেয়, আমারে শুধু সালাম দেয়। এখন ওই বাচ্চা যাওয়ার সময় অন্য কাউকে সালাম দেখে না দেখ এই দাদুরে সালাম দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ছেলে ছোট্ট 5-6 বছর হয়েছে, এখন এই তখন 4 বছর থেকে ওই আমার সাথে সাথে দোকানে যাইতো, ওই মুরব্বী তাকে দাদা আসসালামু আলাইকুম দেখতে দেখতে এখন আমার ছেলে আমার সাথে যখন মাদ্রাসায় যায়, আমি হাঁটতেছি রাস্তা দিয়া, কিন্তু আমার ছেলে আমার পিছন থেকে যায় ওই দোকানের সামনে দিয়ে যায়, দাদার আগে সালাম দেয়, দাদু আসসালামু আলাইকুম। আমি হাসতেছি, এটা কি রে? ওই যে দাদা শিখাইছে। আমি আপনি যদি বাচ্চাদেরকে এইভাবে শিখাই তাহলে বাচ্চারা ছোট থেকে এই অভ্যাসে পরিণত হবে, ঠিক না? তা আমরাই তো দেই না সালাম। যাই হোক, বলতেছিলাম বড়রা ছোটদেরকে সালাম দিতে চাই না। বড়রা ছোটদেরকে সালাম দিব, ছোটরা দেখে দেখে শিখবে।
আমরা বড়রা মনে করি ছোটরা আমাদেরকে সালাম দিবে। আসলে আগে সালাম দিছে বড় ছোটকে, আগে বড় ছোটকে সালাম দিছে, তাই না? ইতিহাস কি? ইতিহাস হলো আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছেন, আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে সর্বপ্রথম কে সালাম দিছে বলেন দেখি, কথা কন। সর্বপ্রথম আল্লাহ সালাম দিছে নবীকে, আল্লাহ সালাম দিছেন নবীকে। আপনারা আসেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কে সালাম দিল? আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে আমি সালাম দিলাম, আপনার প্রতি সালাম। আল্লাহ আগে সালাম দিছেন নবীকে, নবী পরে সালাম দিছেন। নবী পরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আল্লাহ বড় না নবী বড়? কথা বলেন, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড়। আল্লাহ বড় হয়ে ছোটকে সালাম দিছেন, আল্লাহ বড় হয়ে ছোটকে সালাম দিছেন। নবী বড় না সাহাবায়ে কিরাম বড়? কথা বলেন, নবী বড়। নবী বড় হয়ে সাহাবাদেরকে সালাম দিছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, হাদিসে আছে নবী ছোট ছোট বাচ্চাদেরকে নবী আগে সালাম দিতেন। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আমার নবী আপনার নবী ছোট ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, ওই দাদুর মতো আসসালামু আলাইকুম। বাচ্চারা খুশি হয়ে যাইতো, এই যে ট্রেনিং প্রাপ্ত হইল, তারা শিখে ফেললো। এই জন্য আমরা তো সালাম দিবই, সালামের ব্যাপক প্রচার প্রসার করব এবং বাচ্চাদেরকে সালাম শিখাবো, পারবো না ইনশাআল্লাহ। এবং সালামটা একটু শুদ্ধ ভাষায় শেখার চেষ্টা করব, একটু শুদ্ধ ভাষায় শেখার চেষ্টা করব। অনেকেই সালামের অনেক স্টাইল, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, কত স্টাইল সালামের। আসলে সঠিক কোনটা? সঠিক যেটা সঠিক আমরা ওইভাবে সালাম দিব। সালামের সঠিক হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন দেখি দুই মুসল্লি কাজে লাগছে, এই বারান্দায়, মসজিদের বারান্দায় দুই মুসল্লি কাজে লাগছে, ওই সালাম একটু স্টাইল করে দিছে, সালাম আলাইকুম। এখন আরেক মুসল্লি ধরে বসছে, আপনি সালাম দিলেন কেমনে? এমনি সালাম দেয়? কয় কেমনে সালাম দেয়? আমি তো ঠিকই দিয়েছি। কয় সালাম তো হয় নাই। সে আবার চিনতে গেছে, আমার সালাম হয় নাই। পাবলিকের নেচার হলো, দেখবেন একজনের একটা ভুল হয়েছে, আর এক মুসল্লি যদি বইলে দেয় তখন সে এটা মানতে চায় না, সে মানতে চায় না। আমি ইমাম সাহেব যদি বলে দেই এটা সহজে মানে নেয়, কিন্তু একজন মুসল্লি আর একজন মুসল্লিকে যখন বলে তখন সে মানতে চায় না, রাগে যায়। হ্যাঁ আমার সালাম, দুজনে পড়া কাজা, পরে আমি কাজে ঠেকাই দিলাম, আছে মুসল্লিরা এখানে, কাজে ঠেকাই দিলাম। তো সালামের কত স্টাইল আছে। সঠিক সালামের কথাটা হলো, সঠিক সালামটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন সালাম দিব কি দিব? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই সব পরিহার করে আমরা সালামটা শুদ্ধভাবে দিব। কি দিব? শুদ্ধভাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সালাম দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং আল্লাহ বান্দাদেরকে সালাম দিবেন। দেখেন কখন কখন যারা দুনিয়াতে সালামের ব্যাপক প্রচার প্রসার করে, সব সময় সালাম দেয় মানুষদেরকে। হাদিসে আছে আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। নবী বলছেন আগে যেই ব্যক্তি সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। আগে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। এই জন্য আমি আপনি আগে সালাম দিব, আমার আপনার মধ্যে অহংকার থাকবে না, আমার আপনার মধ্যে কি থাকবে না? অহংকার থাকবে না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কোরআনে পাকের মধ্যে আছে, মৃত্যুর সময় যারা সব সময় সালামের আদান প্রদান করে, বেশি বেশি সালাম দেয়, তাদেরকে মৃত্যুর সময় সালাম দেওয়া হবে, মৃত্যুর সময় সালাম দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কোরআনে বলছেন, অর্থ কি? অর্থ হলো আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যারা সব সময় সালামের আদান প্রদান করছে, সালাম বিনিময় করছে, তাদের যখন মৃত্যুর সময় আসবে তখন ফেরেশতারা তাদের জান নিবেন, তাদের ইন্তেকাল হবে পবিত্র অবস্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি অবস্থায়? পবিত্র। কার কথা এটা? আল্লাহর কথা। তাতাওয়াফাহুমুল মালাইকা
তাইয়িবিন, পবিত্র অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদের জান কবজ করবেন, তারা থাকবে ওই সময় পবিত্র অবস্থায়। আর কি হবে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ বলেন ফেরেশতারা তাদেরকে বলবে, ইয়াকুলুনা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপর সালাম আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ফেরেশতারা মৃত্যুর সময় যারা সালামের ব্যাপক আদান প্রদান করে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে সালাম দিবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আপনাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দেওয়া হলো। আর কি বলবে? তারা বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন ফেরেশতারা ওই সময় তাদেরকে বলবে আপনারা জান্নাতে প্রবেশ করেন, বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যেই ভালো কাজগুলি করছেন, সালাম একটা ভালো কাজ না? যেই ভালো কাজগুলি করছেন এই ভালো কাজের বিনিময়ে আপনাদেরকে আমরা এই মৃত্যুর সময় সুসংবাদ দিলাম, আপনারা জান্নাতে প্রবেশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সালাম দিবেন। এরপরে কবর থেকে যখন উঠবে তখনও বান্দাদেরকে, আপনাদেরকে যারা সালামের আদান প্রদান তখনও তাদেরকে সালাম দেওয়া হবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যাপারে বলা আছে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। আল্লাহ বলবেন অথবা ফেরেশতারা তাদেরকে বলবেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি আপনার উপর সালাম। আল্লাহর পক্ষ থেকে কার উপর সালাম? কবর থেকে উঠছে এমন সময় তাদেরকে শোনানো হবে আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর সালাম। কে বলছে সালাম? ইয়াকরাউ আলাইকা সালাম, ইয়াকরাউ আলাইকা সালাম। আল্লাহ আপনাদেরকে সালাম দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে সালাম দিবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সালাম দিছে। ওয়ায়ুবাশশিরুকা বিল জান্নাতি উদখুলুল জান্নাহ, আর আল্লাহ আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অতএব আপনারা জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে প্রবেশ করার সময় তাদেরকে সালাম দেওয়া হবে, আপনাদেরকে সালাম দেওয়া হবে। আছে ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা চতুর্দিক থেকে, ফেরেশতারা সব দিক থেকে আসবে আপনাদের কাছে। কাদের কাছে? যারা ভালো নেক আমল করছে, যারা সালামের আদান প্রদান করছে, তাদের কাছে ফেরেশতারা আসবে এবং বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর সালাম, আপনাদের উপর সালাম। কেন সালাম? বিমা সাবারতুম, দুনিয়াতে আপনারা যেই সবর করছেন, বিভিন্ন মুসিবতে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন বিপদ আপদে যেই সবর করছেন, এই সবর করার কারণে আপনাদেরকে সালাম। ফানি'মা উকমাদ্দার, অতএব কত সুন্দর আপনাদের আবাসস্থল। জান্নাতে যাওয়ার পরে সালাম দিবে। এবং কিতাবের মধ্যে আছে জান্নাতে যখন আপনারা জান্নাতে যাইবেন তখন হঠাৎ করে দেখা যাবে উপর দিক থেকে একটা আলো ছড়াই গেছে। একটা কি ছড়াই গেছে? একটা আলো ছড়াই গেছে। এই আলো ছড়াইছে অর্থ হলো এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে, আপনাদেরকে স্বয়ং আল্লাহ সরাসরি সালাম দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি সালাম দিবেন। কোরআনের মধ্যে ঘটনা আসছে, সময়ের অভাবে বলতেছি না। স্বয়ং আল্লাহ সালাম দিবেন। কে সালাম দিবেন? স্বয়ং আল্লাহ সালাম। অনেক কথা আছে, সময় নাই, সংক্ষিপ্ত করে আরেকটা জরুরি কথা না বললেই নয়। আমরা সালাম দেই রাস্তাঘাটে, একজন আরেকজনকে সালাম দেই। আমরা কিন্তু কোনো সময় বাড়িতে ঘরে যায় সালাম দেই না। এই ঘরে যায় সালাম দেই? 100-র মধ্যে আমার মনে হয় 98%, 98% মানুষ আছে যারা রাস্তায় সালাম দেয় কিন্তু ঘরে যায় কোনোদিনও সালাম দেই না। এই অভ্যাস আমাদের নাই। রাস্তায় মানুষের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, মানুষের জন্য দোয়া করলাম, কিন্তু ঘরে আমার আম্মা আছে, আব্বা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কাউকে সালাম দেই না, শরম পাই। আসলে ওইখানে আগে সালাম দেওয়া দরকার ছিল। আমার আব্বা মা ঘরে আছে, তাদেরকে যদি না বলতে পারি শরম পাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, এটা যদি বাপ মাকে বলতে না পারি তাহলে আমি কেমন সন্তান হইলাম? বাবা মাকে বলতে পারি না।
স্ত্রীকে বলতে পারি না তো তোমার উপর শান্তি বর্ষিত হোক, সন্তানকে বলতে পারি না আল্লাহ তাদের উপর শান্তি বর্ষিত হোক। কথা কন ঠিক কিনা? আমরা শরম পাই। আজকে থেকে ইনশাআল্লাহ বাসায় যায় এই শরম, ইসলামের কাছে ইসলামের আমল নিয়ে ইসলামের কাজ নিয়ে কোনো শরম চলবে না, কোনো শরম চলবে না। এই শরম, এই হলো পিছামারা শরম, এই শরমকে বাদ দিয়া আজকে থেকে ঘরে যায় আগে সালাম দিব। ঘরে আব্বা আম্মা থাক, স্ত্রী থাক, সন্তান থাক, ঘরে যায় কি করবো? সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? মনে হয় সবাই দিত না, কথা বলতে পারবেন? সবাই দিব ইনশাআল্লাহ? ঘরে সালাম দিব, বাপ মার জন্য দোয়া করবো, স্ত্রীর জন্য দোয়া করবো, ছেলে সন্তানের জন্য দোয়া করবো। ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে, 4টা ফায়দার কথা বলবো। কয়টা ফায়দার কথা? 4টা ফায়দার কথা বলবো। 1 নম্বর ফায়দা হলো ঘরে সালাম দিলে সকলের প্রতি আল্লাহ তাআলার বরকত নাজিল করেন। ঘরে সালাম দিলে সকলের প্রতি বরকত নাজিল করেন। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমাকে বললেন। আমার নবী কে বলতেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী আমাকে বললেন, ইযা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে যাও, বাসায় যাও, ফাসাল্লিম, তখন সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা, সালাম দিলে কি হবে? তোমার উপর বরকত নাজিল হবে। কার কথা? নবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেমকে বলতেছেন, তুমি বাসায় যায় সালাম দিবা, তোমার উপর বরকত নাজিল হবে। তাহলে দলিল পাইছি না? বাসায় যায় সালাম দিলে সবার উপর বরকত নাজিল হবে, নবীর কথা। 2 নম্বর ফায়দা হলো যে সালাম দেয় তার হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। কে হয়ে যায়? যে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। বাসায় যায় যে সালাম দেয় হেফাজতকারী হয়ে যায় আল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা করতে পারতেছি না। 3 নম্বর, সালামের মাধ্যমে ভালোবাসা পয়দা হয়। সালামের মাধ্যমে কি হয়? ভালোবাসা পয়দা হয়। আপনি আপনার একজনের সাথে একটু শত্রুতা আছে, মনে একটু ক্ষোভ আছে, দেখলে আরেক দিকে তাকায় হাঁটেন, আপনি যদি চায় তাহলে সালাম দেন, আসসালামু আলাইকুম। আজকে দিলেন, সে জবাব দিল না, কালকে দিলেন, জবাব দিল না, এমন 2 দিন 3 দিন দিয়েছেন, পরের দিন সে বুঝবে কি রে ওই লোকটা আমার সালাম দেয়, আমার জন্য দোয়া করে, তা আমি এমন থাকবো কে? পরের দিন 4র্থ দিন দেখবেন সেও বলবে ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। তাহলে সালামের মাধ্যমে কি হয়? ভালোবাসা পয়দা হয়। সালামের মাধ্যমে ভালোবাসা পয়দা হয়। আর 4 নম্বরে হলো সালামের মাধ্যমে দুয়ার আদান প্রদান হয়। দুয়ার আদান প্রদান হয়। ঘরের মধ্যে সালাম দিলে দুয়ার, এই 4টা ফায়দা সালামের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমরা বাসায় যায় কি করব? সালাম দিব। বাসায় যায় সালাম দিব, রাস্তাঘাটে সালাম দিব। আফসুস সালাম বাইনাকুম, নবীর কথার উপর আমল করব। সমাজের মধ্যে সালাম ব্যাপকভাবে দিব। আল্লাহ পাক সমাজে শান্তি নাজিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।